আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি। আজ আমি নিরামিষ বাঁধাকপি বানিয়ে দেখাবো। তার জন্য দেখুন একটি মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, আর অল্প জিরে, একটি সবুজ এলাচ, একটি দারচিনি। কড়াই ভেজে নেব, এটা হালকা করে ভেজে নেব। দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে। ঠান্ডা করে এটা আমি একটা গুঁড়ো বানিয়ে নেব। এবার গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিয়েছি। আমি সরষের তেলেই রান্নাটা করব। আর কিছু ডুমো ডুমো করে আলু নিয়েছি, এটা নুন হলুদ দিয়ে ভেজে নেব। দেখুন এটা আমি ভেজে নেব এবং তেলেতে আলুটা সেদ্ধও হয়ে যাবে। বাঁধাকপিটা আমি আগে থেকে ভাপিয়ে নিয়েছি।
দিয়ে মশলার সাথে নেড়ে নেব। আর আলু ভাজা আলুগুলোও দিয়ে দেব। দেখুন, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন, খুব বেশি কষাতে হবে না, কারণ সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, গন্ধটাও আর নেই, তাই অল্প কষলেই হয়ে যাবে। দেখুন, আমি এখানে পনিরগুলো গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে ছানাটাও দিতে পারেন। আমি এখানে পনিরগুলো গোটা না দিয়ে গ্রেট করে নিয়েছি, যাতে করে বাঁধাকপির সাথে মাখা মাখা হয়ে যায়। আর আপনারা যদি চান যে মুখে লাগলে ভালো লাগবে, সেই ক্ষেত্রে আপনারা ছোটো ছোটো টুকরো করেও পনিরটা দিতে পারেন, বা ছানাগুলোকেও ছানা কাটিয়ে ভেঙে ভেঙেও দিতে পারেন। এবার আমি পানি দিয়ে দেবো। গ্রেভিটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন পানিটা। আমি শুকনো শুকনো করব, সেই জন্য পানিটা কম দিচ্ছি। দেখুন, পানিটা আমি অল্প দিয়েছি। আর আপনারা যদি একটু গ্রেভি রাখতে চান, সেক্ষেত্রে পানিটা একটু বেশি দেবেন। এবার চাপা দিয়ে আমি রান্নাটা 5 মিনিটের জন্য হতে দেব। 5 মিনিট পর ফিরে আসছি। দেখুন, রান্নাটা হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়েছে। আমি আবারও বলছি, যদি আপনারা মাখা মাখা করতে চান বা একটু গ্রেভি করতে চান, সেক্ষেত্রে পানিটা একটু বেশি দেবেন। তাতেও কিন্তু স্বাদের কোনো পার্থক্য হবে না, স্বাদটা একই থাকবে। এবার উপর থেকে ভাজা মশলাটা আমি ছড়িয়ে দেব, দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। এই মশলাটা দেওয়ার পর বন্ধুরা, গন্ধটা দারুণ বেরোবে। দেখুন, রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। সরি বন্ধুরা, ঘিটা অল্প একটু ওপর থেকে ঘি দিয়ে দিয়েছি, দিয়ে আমি সার্ভ করব। নিরামিষ রান্নায় একটু ঘি দিলে খেতে ভালো লাগে। আর আমি এখানে চিনি দিচ্ছি না,
যেহেতু নিরামিষ রান্না আপনারা একটু উপর থেকে চিনিও ছড়িয়ে দেবেন ঘিয়ের সাথে, তাহলে স্বাদটা আরও ভালো হবে। দেখুন আমি আপনাদের সার্ভ করে দিয়েছি। গরম ভাতের সাথে খেতে বন্ধুরা এটা দারুণ লাগে। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আমাকে কেমন হলো।